হঠাৎ বুদ্ধি হলো মাসাজ পার্লার। ঠিক আছে, তো আর বেশি কিছু বলবো না, বাকিটা ইতিহাস। ক্যামেরা ঠিক করে নিয়েছি, তোমরা দেখতে থাকো। আশা করি থাম্বনেল আর টাইটেল থেকে বুঝে গেছো কি প্র্যাঙ্ক হতে চলেছে। আরে শুনবে তো, কি হলো? টিপে দাও না, ম্যানেজ করে দাও। আমি কাজ করছি তো। কাজ পরে করবে, কি কাজ করছো তুমি? এই দেখো না, হাতে জল, উপরে রান্নাঘরে স্ল্যাব মুছছি। এত দেরি করে দাও, তুমি আসো। আরে কাজ করছি আমি। আরে তুমি আসো না, আপনার সুন্দর করে টিপে দাও। কি হয় সত্যি? আরে এসি চলছে, দরজাটা বন্ধ করে আসো। দাও, সুন্দর করে ম্যানেজ করো। রান্নাঘরে কাজ করে রয়েছে, এদিকে বসো, এদিকে বসো, সুন্দর করে ম্যানেজ করো। তুমি একে তো বলতে পারতে। আমি পারিনি। পাশাড়াও। আটা ময়দা মাখছো নাকি? মেসেজ করে? কিভাবে মেসেজ করে? মেসেজ পার্লারে দেখো না কি সুন্দর এরকম করে শুয়ে থাকে, শুয়ে থাকে। তোমাদের একটা মেসেজ হচ্ছে। মেসেজ পার্লারে কি দেখেছি আমি ইউটিউবে, শুধু এভাবে জামা প্যান্ট খুলে দিয়ে টাওয়াল দিয়ে দেয়, টাওয়াল দিয়ে শুয়ে দেয়, এরকম করে শুয়ে থাকে। আর অত সত্য কি করে জানলে তুমি? আরে আমি জানি, আমি চোখ দেখেছি। সুন্দর মেসেজ করতে পারে না, কিছু না, মেসেজ করতে হয় সুন্দর করে, একদম আলতো আলতো শোয়ার জন্য। আটা ময়দা দেখে যাচ্ছে, আটা ময়দা না, আটা ময়দা। এই নকশা কম করো তো। পোষাচ্ছে না, হয় এভাবে মেসেজ হয় না। কি রকম করে করে? আরে মেসেজ পার্লারে মেয়েদের হাত ছোট 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 সুন্দর এরকম করে করে काका है वक्त हाथ में लोटा नहीं। বেশি বেশি করছো না? ঘোরো, ওদিকে ঘোরো, ঘুরে সব। মেসেজ হচ্ছে না, মেসেজ হচ্ছে, মেসেজ হচ্ছে। কি তোমার হয়েছে বলো তো? আর সুন্দর করে একটা আলতো ছোঁয়ায় দেয়, কি সুন্দর মেসেজ পার্লারে মেয়েগুলো সুন্দর করে এরকম করে এত ছোঁয়া, এত কিছু তুমি জানলে কি করে? তেল দেয়, ইয়ে দিয়ে সুন্দর করে এরকম করে টেনে ম্যানেজ করে, তার আলাদা ফিলিংস লাগে। কয়বার গেছো? আরে আমি যাবো, আমি ইউটিউবে দেখেছি, ওরা বলছে। ইউটিউবে এত কিছু দেখে একদম মানে ফিল করে ফেলছো যে এই করে ওই করে। হ্যাঁ, ছোট একটা টাওয়াল দেয়, জামা প্যান্ট খুলে দিয়ে টাওয়াল দেয়, টাওয়াল দিয়ে তুমি আটা ময়দা মাখতে যাও, তোমার আটা ময়দাতে ভালো লাগবে, যাও। আশ্চর্য তো, তুমি মেসেজ করে দিতে পারছো, আমি তো করছি। আর পুরো ফিলিংস পাচ্ছি না তো।
ওরা ম্যাসেজ পার্লারে যায়, ম্যাসেজ পার্লারে 1000 টাকা 1500 টাকা নেয়, কিন্তু 1000 টাকা 1500 টাকা বেশি পড়ে যায়, কিন্তু ওখানে গিয়ে দিলে সুখ পাবে, সুখ। এই শোনো, আমি যেভাবে পারি সেভাবেই দেব। কে কিরকম ভাবে দেয়, কার কত নরম হাত আমি অত জানি না। পার্লারের মেয়েদের হাতগুলো কিন্তু ছোট ছোট থাকে, ছোট ছোট। আমি কি এরকম শুই সওয়াল থাকে, একবারে শুয়ে থাকি করে। তাহলে আমি পার্লারে যাই। পার্লারে যাই মানে মাসাজ করে আসি, 1000-1200 টাকা নেয়, সুন্দর মাসাজ করে বলে আমি শুনেছি। আমার জোড়া বন্ধুরা গেছিল, করে আসছে। নকশা কম করো, তাই করে সব এখানে তুমি পাচ্ছ না তো কি করবো? কিভাবে করতে হবে বলো, ফিল দরকার, কিভাবে করতে হবে, কোথা দিয়ে শুরু করতে হবে? আরে ওরা প্রথমে যায় গিয়ে, তো তোমার আজকে হঠাৎ এই মাসাজের ইয়ে উঠলো কেন? এই জামাটা খুলতে পারলে খুলে ফেলে, টাওয়াল দিয়ে দেয়, ইয়ার করে শুয়ে সে তো খালি গায়ে, তো গেঞ্জিটা খোলো, খোলো গেঞ্জিটা খোলো। গেঞ্জি খুলতে পারো তুমি, এইখান থেকেই মারো না, এরকম করে মারো তেল দিয়ে, পারো। তোমার এখন ওই পার্লারে যাওয়ার ইচ্ছা হয়েছে না, তাই এত সব অজুহাত তুলছো। হ্যাঁ, এইভাবে করতে পারো না, ওইভাবে করতে পারো না, তোমার হাত শক্ত, তাদের হাত নরম। তুমি না পারলে তাহলে পার্লারে যেতে হবে। তুমি তো পাচ্ছ না, তোমার কোনো ফিলিংসই পাচ্ছি না। আটা মাথা নিচ্ছ না, আটা মোটা দাও। আমি যেরকম পারবো সেরকমই তো দেবো। তোমার অত কিসের ইয়ে উঠেছে এখন? টাওয়ালটা দাও। হ্যাঁ, আরে আরে তুমি এখানে আসো, আমি দিচ্ছি, কিভাবে দিতে হবে বলো, আমি করে দিচ্ছি। না, তোমার ফিলিংস পাচ্ছি না, ফিলিংস না হলে ফরমাল। এই নকশাটা বেশি করছো কিন্তু তুমি। হ্যাঁ, তোমার তার মানে ওখানে যাওয়ার উদ্দেশ্যটাই ছিল, তাই জন্য তুমি আমার সঙ্গে এরকম নাটক করছো। তার মানে তোমার ওখানে যাওয়াকে বলতে পারছিলে না যে আমি যাবো, তাই বাহানাটা শুরু করলে প্রথম থেকেই। আর তুমি কয়বার গেছো? তুমি এত কিছু খবর জানো? এরকম করে শুয়ে এখানে টাওয়াল দিতে হয়, এরকম করে খুঁজতে হয়। তুমি নিশ্চয়ই অনেকবার গেছো, তুমি নিশ্চয়ই অনেকবার আমি গেছো। যাবো কেন? আমি শুনেছি তুমি বিয়ের আগে নিশ্চয়ই অনেকবার গেছো, তোমার বিয়ের পরে এখন একটা অজুহাত লাগবে, বউ আছে যেহেতু ঘরে, বলে যাওয়ার মানে একটা অজুহাত তো লাগবে, তাই আমার সাথে এখন এরকম বাহানা শুরু করেছো। তুমি এই পারো না, তুমি ওই পারো না, তার মানে বিয়ের আগে তুমি অনেকবার গেছো। এত খবর, তাদের হাত নরম, তারা ছুলেই একেবারে স্বর্গ দেখতে পাচ্ছ, এত কিছু খবর পাও, ইউটিউব থেকে এত কিছু জানা যায় না। ওরা প্রফেশনাল, ওরা কিন্তু গায়ে হাত দিলেই। হ্যাঁ, তো তুমি নিশ্চয়ই গেছো, তুমি অনেকবার গেছো, স্বর্গ সুখ চলে আসে। তুমি অনেকবার গেছো। অত কথা বলে লাভ নাই তো। আমি তোমাকে যেতে দেবো না, তাহলে না মারো। তুমি ভেবো না যে আমি হাসতে হাসতে তোমাকে বলবো হ্যাঁ যাও গিয়ে তুমি মাসাজ পার্লারে গিয়ে ওদের হাতের ছোঁয়া, নরম নরম হাতের ছোঁয়া খেয়ে আসো। তুমি তালাটা মারো, তুমি তালাটা মারো, আসো তালাটা মারো। এই বেশি বেশি করছো এবার, ঠিক আছে? ওরা তালা মারামারি সিন নেই। তুমি যদি এখন বেরিয়েছো, তুমি যদি এখন বেরো, শোনো, তুমি বুঝতে পারবে। আরে বাবা, তুমি বুঝতে পারবে, তুমি জানো তো আমার মাথা গরম হয়ে গেলে আর কি করতে পারি আমি। এমনি আমি শরীর খারাপ থেকে উঠেছি, আমার মাথা এমনি কিন্তু হট হয়ে রয়েছে। মেয়ে ঘুমিয়ে বললাম নাই, ঘুমাবি? দাঁড়াও, আমি 1 ঘন্টার মধ্যে চলে আসবো। আমি কি বলছি শুনতে পাচ্ছ তো? তুমি বেরোচ্ছ, বেরো, আমি তোমায় আটকাবো না, কিন্তু যখন ফিরবে তখন বুঝতে পারবে, আমার রূপটা তুমি দেখতে পারবে। একটা মেয়ে তোমার গায়ে এরকম করে নরম নরম হাত দিয়ে তোমার শরীর একদম স্পর্শ করবে, মাসাজ করে দেবে, আর সেটা আমি সহ্য করবো, তো তোমার অত সুখের দরকার নেই। কি বাবা, তাই তো? তোমার অত সুখের দরকার নেই। আমি তোমার হাত পাটা টিপে দিচ্ছি, তোমার এই অনেক ভাগ্য, তোমার হাত পাটা যে টিপে দিচ্ছি, বুঝতে পারলে? তুমি 1 ঘন্টা চলে আসবে, তালাটা মারো। এই বেশি নাটক না, কম করে মেয়েরা মাথাটা কি দেবো, মাথা গরম করবে না। কিন্তু নিজেও পারবে না, নিতেও দেবে না। তোমার হঠাৎ আজকে আবার তোমার ম্যাসাজ করার ইচ্ছা হলো, কেমন ব্যাজ ব্যাজ করছে, তাই
তেল দেখাচ্ছ কালে তুমি? তেজ দেখাচ্ছ মানে এটা কি? তেল দেখাচ্ছ কালে? তুমি আমাকে ভালোভাবে এসে বললে আমার হাত পাটা টিপে দাও, আমি তেল আসলাম। দেখাচ্ছ কেন? আমি আসলাম, আমি হাতের কাজ ফেলে রেখে আমি এসে তোমার হাত পাটা দিয়েছি, আর তুমি নকশা শুরু করেছো। হ্যাঁ, আমার রান্নাঘরে এক হাঁটু হয়ে রয়েছে, এখন যাবো রান্নাঘর করে সেই কাজ করতে করতে চলে আসলাম, শরীর ভালো না। ঠিক আছে, 1 ঘন্টা পর চলে আসবো। 1 ঘন্টা পর তো ঘরে গিয়ে ঢুকতে দাও, তুমি দেখো 1 ঘন্টা পরে ঘরে ঢুকাই আজ বন্ধ করে দেবো। দুপুরে আমার এরকম বাহানা ভালো লাগছে না। 1 ঘন্টার ব্যাপার। তোমার দেখাই, তোমার দেখাই দেখো। আমি কোনো মেয়ের স্পর্শ আমি সহ্য করবো না, সে মাসাজের কোনো মেয়ে হোক আর সে অন্য কেউ হোক। আরে চুলদারিটাও তো কাটতে হবে। চুলদারি ওখানে মেয়েরা তোমার চুলদারি কেটে দেবে? হ্যাঁ। তুমি আমাকে কি ভাবো? ঠিক আছে, তাহলে আমি যাই, 1/2 ঘন্টা থাকি, তখন চলে আসবো। আবার সেই একই কথা। এখন বাবার শরীরটা আমি এই বাড়িতে থাকাকালীন তোমাকে কোথাও যেতে দেবো? প্র্যাঙ্ক করছিলাম।